ভাই তাহলে তো অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বয়সনীতি বলছে তাই তো খোদ মমতা বন্দ্যোপাধ্যায়কেই দল থেকে বাদ দিয়ে দিতে হবে। প্রায় 14 জন মন্ত্রী তো এই মন্ত্রিসভা থেকে বাদ পড়ে যাবে। ওয়েলকাম ব্যাক এক্সপ্লেনার উজ্জ্বলে আরও একবার আপনাদেরকে স্বাগত। মাঝখানে একদিনের ব্রেক ছিল। কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন। তো আজকে কি টপিক নিয়ে কথা বলবো? আজকেও রাজনীতি। কারণ এই মুহূর্তে বাংলায় যা ঘটছে, যা হচ্ছে, তাতে রাজনীতির ডামাডোল তো বলা যেতেই পারে। ডামাডোল তৃণমূল কংগ্রেসকে নিয়ে, বর্তমান শাসক দলকে নিয়ে। কি সেই ডামাডোল, কি সেই থিওরি যাতে নিয়ে এত প্রশ্ন, যাতে নিয়ে আমি চলে এলাম ভিডিও বানাতে, স্পোর্টস ছেড়ে রাজনীতির। প্রথমটা বলে রাখি, বর্তমানে তৃণমূলের মধ্যে যে একটা মতবিরোধ চলছে, মানে যেটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে নীতি, বয়স নীতি। ভাই তাহলে তো অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বয়স নীতি বলছে তাই তো খোদ মমতা বন্দ্যোপাধ্যায়কেই দল থেকে বাদ দিয়ে দিতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় দলে আপনি পারবেন? তিনি বলছেন যে যারা 65 মানে 60-এর ঊর্ধ্ব যারা রয়েছে, মানে বা 65-র ঊর্ধ্ব যারা রয়েছেন, তাদেরকে মানে মূল পথ থেকে একটু সাইডে আসতে হবে, নতুনদের সুযোগ করে দিতে হবে। সেরকম যদি হয় তাহলে প্রথমেই যে ডেটাটা আমার কাছে আছে তাতে তো প্রায় 14 জন মন্ত্রী তো এই মন্ত্রিসভা থেকে বাদ পড়ে যাবে। ইয়াস, 14 জন মন্ত্রিসভা, 10 জন সাংসদ তৃণমূলের, 22টার মধ্যে 10 জন সাংসদই তো বাদ পড়ে যাবেন। কারা কারা জানেন সেই মন্ত্রী? উদয়ন গুহ, যিনি রেকর্ড ভোটে জিতেছেন, বিপ্লব মিত্র, উদয়ন গুহের বয়স 68, বিপ্লব মিত্র, উজ্জ্বল বিশ্বাস, বর্তমানে জেলে থাকা জ্যোতিপ্রিয় মল্লিক, শোভনদেব চট্টোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য, বঙ্কিমচন্দ্র হাজরা, জাভেদ আহমেদ খান, অরূপ রায়, যিনি হাওড়ার, যিনি বিপ্লব রায়চৌধুরী, মানুষ ভূঁইয়া, সিদ্দিকুল্লাহ চৌধুরী, প্রদীপ মজুমদার এবং মলয় ঘটক। মানে বুঝতে পারছেন, এই যে আরও একটা ইম্পর্টেন্ট স্ট্যাট, যিনি এখন মন্ত্রী, আরও এক ফিরহাদ হাকিম, অর্থাৎ সবার ববি হাকিম বলে জানেন, তারও তো বয়স বর্তমানে 64। 2026-এর ইলেকশন হলে তিনিও তো 65 পার করে ফেলবেন। আর মমতা বন্দ্যোপাধ্যায়, তার তো বয়স, মুখ্যমন্ত্রীর বয়স তো আরও বেশি। তাহলে মুখ্যমন্ত্রীকেও বাদ দিয়ে দিতে হবে। তাহলে মুখ্যমন্ত্রী কে হবেন? যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই যে নীতিটা, তাতে অবশ্যই সুযোগ দেওয়া উচিত, নতুন তরুণ প্রজন্মকে, ইয়ং ব্রিগেডকে সামনে আনা উচিত। অবশ্যই অবশ্যই, কারণ যত তরুণ প্রজন্মের মুখ, সেটা যে কোনো পলিটিক্যাল পার্টির ক্ষেত্রেই প্রযোজ্য, যে নতুন মুখ আনার। কিন্তু নতুন মুখ আনার ক্ষেত্রে সবই লজিক, সবই মানলাম, কিন্তু তাহলে তো মমতা বন্দ্যোপাধ্যায়কেই তো বাদ দিয়ে দিতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়কেই তৃণমূল থেকে বাদ দিয়ে দেবেন, মানে মেন মুখ্যমন্ত্রিত্ব থেকে বাদ দিয়ে দেবেন। আর সবথেকে যিনি বর্তমানে সবথেকে এজেড টিএমসির মধ্যে, তিনি হচ্ছেন রতুয়ার সমর মুখার্জি। তার প্রায় 80-র কাছাকাছি বয়স রয়েছে। কিন্তু এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বয়স নীতি আদৌ কি কার্যকর হবে? যদি কার্যকর হয় তাহলে তো তৃণমূলের মধ্যে বিরোধ বেঁধে যাবে। যদিও কুণাল ঘোষ, যিনি দলের এক মুখপাত্র, তিনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যতিক্রম। সবাই কি সেই ব্যতিক্রমটাকে মেনে নেবেন? রাজনীতিক দিক থেকে আপনি যখন একটা রুল আনতে চলছে, সেই রুলটা তো তাহলে সবার ক্ষেত্রেই প্রযোজ্য হতে হয়। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় আর ভোটে দাঁড়াবেন না? বলুন, পারবেন না, সেটা তো করতে পারবেন না। এখন সামনে লোকসভা ইলেকশন আসছে, তারই প্রস্তুতি চলছে সব দলই, বিজেপি থেকে শুরু করে তৃণমূল, কংগ্রেস, সবাই আসছে। এখন যা পরিস্থিতি ইন্ডিয়া অ্যালায়েন্সে, তাহলে তো বোধ হয় দেখব টিএমসি, সিপিএম, কংগ্রেস একজোট, আর লজিক তাই বলছে। সেটা আলাদা ব্যাপার, রাজনীতিতে কুছ ভি হো সকতা হ্যায়। আমি যখন ফুটবল কভার করতাম তখন অঞ্জন মিত্র, মোহনবাগান, প্রয়াত মোহনবাগান সচিব, তার একটা কথা খুব বিখ্যাত, নাথিং ইজ স্ট্যাটিক। সত্যি নাথিং ইজ স্ট্যাটিক। আর
আরও যেটা কথা বলছিলাম যে অভিষেকের বয়স নীতি যদি সত্যি যদি কার্যকর হয়, তাহলে তো বড় বড় হেভিওয়েট নেতা মন্ত্রীরা তো খালাস হয়ে যাবে, পুরো বাদ পড়ে যাবে। সেটা কি আদৌ সম্ভব? এর বাস্তবিক দিক কতটা, সেটারই এখন কাটাছেঁড়া রাজনীতি, বড় বড় রাজনীতিবিদরা কথা বলছেন এটা নিয়ে। কিন্তু এই যে মমতা বনাম অভিষেকের এই যে দ্বন্দ্বটা চলে আসছে, সেটা তো মানে একদম আরও প্রকাশ্যে হয়ে যায়, মানে চলে আসবে। এই যে বয়সের নীতিটা, এজের নীতিটার ব্যাপারটা যদি এই কার্যকর করতে হয়, কারণ অনেকে ফিরাদ হাকিম তো বলে দিয়েছেন আমরা সব বয়স নীতি মানি না, তাহলে ফির कैसे होगा? কেউ কি পারবেন তৃণমূলে কি সেই বুদ্ধিমত্তাটা, নাকি মমতা বন্দ্যোপাধ্যায় খোদ আসরে নামবেন? তিনি যদি এই যে দুজনের মধ্যে যে বিরোধ চলে সেটা বোঝানোর জন্য যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে অ্যাকশানে নামবেন, তিনি নিজে দলের বিধায়কদের বোঝাবেন। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে অনেক স্ট্রিক্ট অ্যাকশান নিয়েছেন, অনেককে ক্যান্ডিডেট দেননি, কিন্তু এবারে হিসাবটা কিন্তু সম্পূর্ণ উল্টো, আলাদা। যাই না, সবটাই সময় বলবে। তবে এই যে ইস্যুটা সেটা চলছে, তাদের কিন্তু 14 জন মন্ত্রী আর 10 জন সাংসদ কিন্তু কাট আউট হয়ে যাবে, তারা টিকিটই পাবেন না পরের ইলেকশানেতে। সেটাও কি আদৌ সম্ভব হবে? সম্ভব হলে কতটা বাস্তবায়িত করতে পারবে বর্তমানে শাসক দল, সেটাও একটা বিরাট বড় ব্যাপার। এইটাকেই তো বিরোধীরা, বিজেপিরা ইস্যু করছে, মমতা ভার্সেস অভিষেক ভার্সেস মমতা করে। সেই সুযোগটা কি আদৌ মমতা বন্দ্যোপাধ্যায় দেবেন বাকিদের করার? তবে উনি বড় রাজনীতিবিদ, তিনি শেষ মুহূর্তে নিশ্চয়ই কোনো মাস্টার স্ট্রোক চালবেন। তবে বিরোধীরাও, বিজেপিও হাত গুটিয়ে বসেনি, তারাও ঘুঁটি সাজাচ্ছেন একের পর এক। সেটারও আপডেট দেবো। আর আপনারা কিন্তু আপডেট পেতে হলে আমার এই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে, অবশ্যই পাশে থাকতে হবে, বেল আইকনটা ক্লিক করতে হবে। এক্সপ্লেনেশন নিয়ে কিন্তু আমি সবসময় হাজির থাকবো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।